মালিক ইবনে দিনার যখন নাকি আল্লাহ তাআলার নিকট প্রশ্ন করলেন যে ইয়া আল্লাহ, এই বছর কার কার হজ কবুল হচ্ছে, যদি আমাকে জানিয়ে দিতা তাহলে আমি অনেক খুশি হতাম। তখন আল্লাহ তাআলা তার এহলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই বছর সবার হজ পালন হবে, কিন্তু একজন আছে যার হজ পালন হবে না। বলুন না নাউজুবিল্লাহ। একজনের হজ পালন হবে না। কেন? তখন বললেন যে তুমি বাগদাদের যেই তাঁবু আছে ওই তাঁবুর মধ্যে মালিক ইবনে দিনারকে পাঠালেন যে ওই তাঁবুর মধ্যে যে এই একটা নাম বলে দিলেন যে মুহাম্মদ ইবনে হারুন, তাকে কি করবা, খোঁজ করবা, তার হজই কবুল হবে না। বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহর সেই বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, যিনি নাকি আলমি পিপাসী ছিল, পুরো বিশ্বের মধ্যে যার নাম আছে, যিনি নাকি হাদিস বিশারক ছিল, উনি কি করলেন, কথা অনুযায়ী কাজ করতে সেই বাগদাদের তাঁবুর মধ্যে গেলেন। বাগদাদের তাঁবুর মধ্যে যে মালিক ইবনে দিনার ওই মুহাম্মদ ইবনে হারুনের কথা জিজ্ঞেস করলেন। জিজ্ঞাসা করার পরে তার যে অনুসারী ছিল, তার যে সঙ্গীরা ছিল, তারা বললেন যে মুহাম্মদ ইবনে হারুনকে হারুনকে খুঁজতেছেন। তখন মালিক ইবনে দিনারকে বললেন যে যান ওই বাবে রহমত ওই মক্কার পাশে পাহাড়ের মধ্যে দেখবেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট কিছু দোয়া করতেছে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করে, যাচাই করে, বাছাই করে, নির্ণয় করে আল্লাহ তাআলা তার এই মহৎ স্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের বাণী যে ওই জায়গায় সবসময় রহমত নাজিল হয়, যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় কি হয়, আল্লাহ এবং তার রাসূলের গুণ গাওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, যাচাই করে, বাছাই করে, নির্ণয় করে আল্লাহ তাআলা ভালোবেসেছেন বিদায়ী আল্লাহ তাআলা আমাদের কি করেছেন, ওয়াজ মাহফিলে এনেছেন। ঠিক কিনা ভাই? আপনি কি নিজে থেকে আসতে পেরেছেন? কখনোই না। আপনি যদি আল্লাহ আপনাকে কবুল না করতেন, আল্লাহ তাআলা আপনাকে যদি নির্ণয় না করতেন, তাহলে আপনার মতো আমার মতো আব্দুল করিম, আব্দুল জব্বার আমাদের ক্ষমতা ছিল না যে আমরা কি করব, এই মাহফিলে আসতে পারবো। তো আল্লাহ তাআলার নিকট আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার এই মহৎ স্থানে এসে বসার এবং ইলমি দ্বীন যারা শিক্ষা করে তালবে আলেমদেরকে কিছু উৎসাহ দেওয়ার তৌফিক দান করেছে। ওই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম বুজুর্গ, আমি আপনাদের নিকট একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি যেটা নাকি সূরা কাফিরুন, যেটার নাম উল্লেখ করেছে কাফেরদের দিয়ে, যে সূরা নাকি কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে? যে কোনো জিনিসে দেখবেন যে আমরা মাদ্রাসা দিয়েছি, একটা শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি, কিংবা আমরা মাহফিল দিয়েছি, কি জন্য? আমরা যেন এই মাহফিল থেকে কি করতে পারি, কিছু হেদায়েতি কথা, কিছু ভালো কথা কিছু নেওয়ার জন্য আমরা আসি। ঠিক কিনা ভাই? কিছু নেওয়ার জন্য আমরা এই জায়গায় এসেছি। ঠিক তদ্রূপ কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হয়ে হেরা গুহা থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়ে বললেন যে ইয়া খাদিজা, আল্লাহ তাআলা তো আমাকে নবুয়ত প্রাপ্তি করেছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার রাহবার হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে তার আখিরি নবী হিসাবে, আখিরি রাসূল হিসাবে আমাকে দুনিয়ার মধ্যে নির্ণয় করে নবুয়ত প্রাপ্ত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আমার কোরআনের স্বামী, আপনি যেদিকে যাবেন আমি খাদিজা তো ওই দিকেই যাব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল লক্ষ্য করে দেখেন, আজকে লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের মা বোনরা, আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা আমাদের তাবিত হবে দূরের কথা, উল্টা আমাদের বিরোধিতা করে। ঠিক কিনা ভাই? আমাদেরকে আরো কি করে, মনে মনে দোয়া করে তুই তাড়াতাড়ি মর। কেন? কেন? আমাদের আমলের ঘাটতির কারণে। ঠিক কিনা ভাই? আজকে আমাদের আমলের ঘাটতি আছে বিদায়, আজকে আমাদের ভিতরে গাফলতি আছে বিদায়, আজকে আমার ভিতরে নরম আছে বিদায়, আজকে আমি আল্লাহর পথে চলি না, এই জন্য আমার কি হয় না, আমার হেদায়েত হয় না। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাকে তো হেদায়েত দেয়ও না, এবং আমার পরে যারা আছে, আমার পরিবারের যারা সদস্য আছে, আমার আন্ডারে যারা আছে, তারাও আমার দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না। কেন?
तो अल्लाह ताला কেননা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছে जैसे ही करना वैसे ही बढ़ना তুমি যেমন করবা তোমার ঠিক তেমনভাবে তুমি তো ফল পাবা আজকে তুমি আম গাছ লাগিয়েছ ওই জায়গায় কি পাবে না ওই জায়গায় তুমি আনার পাবে না আজকে আনার গাছ লাগিয়েছ ওই জায়গায় কি পাবে না ওই জায়গায় তুমি আঙ্গুর পাবে না আজকে তুমি বেদানা গাছ লাগিয়েছ ওই জায়গায় মালটা পাবে না আম গাছে আমই হবে আনারের গাছে আনারই হবে আঙ্গুরের গাছে আঙ্গুরই হবে তেমন তুমি যদি হক্কার দিনদার হও তুমি যদি আল্লাহ তাআলার শুকরগুজার হও তুমি যদি আল্লাহ তাআলার পাবনদারি হও তুমি যদি আল্লাহ তাআলার নেককার বান্দা হও দেখবা যে তোমার দ্বারা হেদায়েত পাবে ঠিক কিনা ভাই তোমার দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে তোমার দ্বারা হাজারো হাজার মানুষ হেদায়েত প্রাপ্ত হবে সেই হেদায়েত প্রাপ্তর জন্য দেখবেন যে ঘরে ঘরে কি হয়েছে জায়গায় জায়গায় আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হয় জায়গায় জায়গায় তালিম হয় জায়গায় জায়গায় তাজকিয়া হয় জায়গায় জায়গায় মাদ্রাসা হয় জায়গায় জায়গায় মার্কাজ তৈরি হয় একমাত্র আমাদের হেদায়েত দেওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ তো তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাফেরদের নিকট কি করলেন ইসলামের দাওয়াত নিয়ে গেলেন এবং কাফেররা যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম গ্রহণকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যকারী ইসলামকে মাননেওয়ালা ইসলামকে বুঝনেওয়ালা ইসলামকে সমঝনেওয়ালা এমন লোক অনেক হয়েছে মক্কার জমিনে তখন উতবা সাইবার মতো কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলো হে মুহাম্মদ তুমি কি করো তুমি আমাদের ধর্ম আমাদের যে মাতৃ ধর্ম আছে আমাদের যে মূর্তি পূজা ধর্ম আছে তুমি তোমার শিষ্যদেরকে নিয়ে 1 বছর পালন করো তারপর আমরা চিন্তা করব 1 বছর পরে আমরা তোমাদের ইসলাম গ্রহণ করতে পারি কিনা বলুন নাউজুবিল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এরকম প্রশ্নের বিদ্ধ হয়ে গেলেন এটা তো রসুল এটা তো হাবিবুল্লাহ এটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করা হলে এই আসমানকে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে এই পাহাড়কে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে এই পর্বতকে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে এই জমিনে ফসলাদি সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে চন্দ্র সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে সূর্য সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি করা না হলে এই চন্দ্র সৃষ্টি করা হতো না তারকাদি সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে আমার মতন আপনার মতন অদম মানুষকে সৃষ্টি করা হতো না এই পৃথিবীকে সৃষ্টি করা হতো না যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম প্রশ্নবুদ্ধ করে ফেললেন এরকম প্রশ্ন করলেন তাকে কিভাবে হেফাজত করবে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রাসূল তার জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিলেন হে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাফেরদের উদ্দেশ্যে বলে দেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরগণ হে আল্লাহ তাআলার নাফরমানিগণ হে আল্লাহকে অস্বীকারীগণ হে মূর্তি পূজার তোমরা কান খুলে শুনে রাখো লা আ'বুদু মা তা'বুদুন আমি কখনো তোমাদের ওই ইবাদত করব না যেই ইবাদত তোমরা করো বলুন সুবহানাল্লাহ তোমাদের ওই ইবাদত আমি রাসূল কখনো করব না যেই মূর্তি পূজা তুমি করে আসো যেই মূর্তি পূজা তোমার বাপ দ্বারা করে এসেছে যেই মূর্তির নাকি কোনো কি নাই কোনো আত্মা নাই যেই মূর্তির কোনো আকার নাই যে মূর্তি কি করো তুমি বান্দা তোমার নিজ হাত দ্বারা তৈরি করো তোমার হাত দ্বারা তৈরি করে কি করো এটার মধ্যে রং পালিশ করো এটাকে কাপড় পরিধান করো এটার মধ্যে স্বর্ণ অলংকার লাগাও তারপরে কি করো 7 দিন পরে 10 দিন পরে আবার আলগায় নিয়ে কি করো পানির মধ্যে ফেলে দাও ঠিক কিনা ভাই যার নাকি তার নিজের উপর কোনো আস্থা নেই যার নাকি তার লড়ার মতন ক্ষমতা নেই তার হাত দিয়ে কোনো ইশারা করার নেই সে আবার কিভাবে কি হয় মাবুদ হয় সে কিভাবে খোদা হয় সে কিভাবে আমাদের ভগবান হয় বলেন কখনো না ভগবান কিংবা আল্লাহ লর্ড একমাত্র একজন যে নাকি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলা যে নাকি একক আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রাসূল তো আল্লাহ তো আল্লাহ তো সে যে নাকি এই আসমানকে সৃষ্টি করেছে কি দ্বারা কোনো ত্রুটিহীন ভাবে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ যে আসমানকে সৃষ্টি করেছেন হে বান্দারা তুমি কি দেখো না আলাম নাজআল লাহু আইনাইন তোমরা কি তোমার চক্ষু দ্বারা দেখো না আমি আসমানকে সৃষ্টি করেছি এরকম ভাবে যার মধ্যে কোনো খুঁটি নেই বলুন সুবহানাল্লাহ আজকে
একটা মাহফিলের স্টেজ করতে গেছে, দেখছেন যে কতগুলা বাঁশ লাগানো হয়েছে, তার সাপোর্ট দেওয়ার জন্য কতগুলা বাঁশ লাগানো হয়েছে, কতগুলা প্যারাক লাগানো হয়েছে, তারপরে এটা মজবুত না, তারপরে এটা নিশ্চিত দিতে পারে না এটা টিকবে না, এটা টিকবে না, টিকবে কি টিকবে না এটা নিশ্চিত দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমার আসমান ততদিন বিরাজমান থাকবে যতদিন নেই কি হবে না, কিয়ামত হবে না। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এত সুন্দরভাবে আমাদের জন্য, আমাদের খেদমত করার জন্য, আমাদেরকে লালন পালন করার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা অক্সিজেন দেওয়ার জন্য গাছ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাতাস দেওয়ার জন্য বিভিন্নভাবে ফ্যান দিয়ে দিয়েছেন, ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঘরের মধ্যে থাকার জন্য বিভিন্নভাবে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন একবার চিন্তা করে দেখেন, তাহলে কখনো আর নামাজকে ছাড়বেন না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কখনো আর কি করতেন না, এই দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে, ভোগ বিলাসিতার মধ্যে লিপ্ত হয়ে যেতেন না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কখনো আপনি কি করতে পারেন না, নামাজ না পড়ে যখন নাকি মসজিদ থেকে তোমাকে ডাকা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবার বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, কি করো তোমরা হাইয়া আলাস সালাহ, তোমরা কি করো নামাজের দিকে অগ্রসর হও, নামাজের দিকে আসো, মসজিদের দিকে কল্যাণের দিকে আসো, তোমরা কি করো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আসো। কেননা আল্লাহ তাআলা আমাদের উম্মতি মুহাম্মাদীকে এমনভাবে সৃষ্টি করেছেন যে সৃষ্টি করে শ্রেষ্ঠ হিসেবে তো সৃষ্টি করেছেন এবং মানব জাতির মধ্যে সবচাইতে সব উম্মত থেকে উত্তম হিসেবে সৃষ্টি করেছেন, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে এত উত্তম কিভাবে বানিয়েছে, কার জন্য বানিয়েছেন? একমাত্র কার জন্য? রসুলের জন্য, ঠিক কিনা ভাই? একমাত্র কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে আল্লাহ তাআলা চাইলে আপনাকে হিন্দু হিসাবে বানাইতে পারতেন, আপনার কোনো কৈফিয়ত থাকতো না, আপনার কোনো কৈফিয়ত থাকতো না। যদি আপনাকে খ্রিস্টান হিসেবে বানাতো, আপনার বান্দার কোনো কৈফিয়ত থাকতো না। যদি বান্দা তোমাকে কি করতো, জীব জানোয়ারকে সৃষ্টি করা হতো, বান্দা তোমার কৈফিয়ত থাকতো না। যদি তোমাকে বিষাক্ত সাপ হিসাবে সৃষ্টি করতো, বান্দা তোমার কৈফিয়ত থাকতো না। যদি তোমার পাখি হিসাবে সৃষ্টি করা হতো তোমাকে, বান্দা তোমার কৈফিয়ত থাকতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত এবং সৃষ্টির সেরা উম্মতে মুহাম্মদী হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কি জন্য? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যখন আমাদেরকে পাঠাবেন আমাকে জিজ্ঞেস করেছেন, আমাকে আপনাকে জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরব্বিকুম, হে উম্মতেরা, হে মানুষ সকল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নয়? তখন আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরে আমরা বলেছি কলু বালা। আমরা ওই জায়গায় ওয়াদাপ্রাপ্ত হয়েছি যে আল্লাহ আপনি আমাদের রব, এবং কি কলু বালা, অবশ্যই 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 আপনি আমাদের রব, ঠিক কিনা ভাই? কিন্তু হায় আফসোস, আজকে দেখা যায় আমার ছেলের মন রক্ষার জন্য দেখা যায় আমাদের বিভিন্ন বিবাহের অনুষ্ঠান হয়, আমাদের বাসার মধ্যে জন্মদিনের অনুষ্ঠান হয়, আমাদের বাসার মধ্যে বিবাহের কি হয়, হ্যাপি ইউনিভার্সারি মানে বিবাহ বার্ষিকী হয়, কি আরও অনেক অনুষ্ঠান হয়। দেখবেন যে ওই জায়গায় সর্বপ্রথম কি লাগায়? বক্স লাগায়, ঠিক কিনা ভাই? সর্বপ্রথম বক্স লাগায়। কেন? তাদের শিক্ষার অভাব, তাদের মন মানসিকতার অভাব। কেননা তারা ছোট থাকতে মাদ্রাসায় লেখাপড়া করে নাই। আজকে যদি বাংলার জমিনে এই মাদ্রাসা না থাকতো তাহলে মসজিদের মধ্যে শুদ্ধ করে আজান দেওয়ালা মুয়াজ্জিন থাকতো না। আজকে যদি বাংলার জমিনে কি থাকতো, মাদ্রাসা না থাকতো, মসজিদের মধ্যে সহি শুদ্ধভাবে নামাজ পড়ানেওয়ালা থাকতো না। আজকে যদি বাংলা জমিনে মাদ্রাসা না থাকতো তাহলে রমজান মাসে সহি শুদ্ধভাবে কোরআন খতম করনেওয়ালা থাকতো না। আজকে যদি বাংলার জমিনে মাদ্রাসা না থাকতো, দেখতেন যে আপনাকে সহি শুদ্ধভাবে জানাজা পড়ার জন্য লোক থাকতো না। আজকে যদি বাংলার জমিনে এই ইসলাম শিক্ষা না থাকতো, দেখতেন যে আল্লাহ তাআলা আমাদেরকে হক পথে চালাতেন না, ঠিক কিনা? হক পথে চালানোর জন্য কোনো রাহবার খুঁজে পেতেন না। আজকে দেখেন একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তাতে হেঁটে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমার মাদ্রাসার তলবে আলেমরা যদি রাস্তা দিয়ে হাঁটে, আমি কি করি? তাদের পায়ের নিচে নূরের পর্দা দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মতো আপনার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ দিয়ে রাস্তাটা ঘুরি, তাহলে আমাদেরকে কি করবে? নূরের পর্দা দিয়ে দিবে না। তাকে কার জন্য দামি বানানো হয়েছে? এই কোরআনকে দামি কেন বানানো হয়েছে? এই কোরআনকে দামি বানানো হয়েছে কারণ এটা আল্লাহ তাআলার কিতাব।
দুনিয়ার মধ্যে তো বই অনেক আছে, দুনিয়ার মধ্যে তো অনেক বস্তু আছে, অনেক পাঠ্য বই আছে, অনেক কিতাব আছে, কিন্তু কোরআন থেকে দামি আজ পর্যন্ত কোনো কিতাব আছে না। কোরআন থেকে দামি আর কোরআন থেকে দামি কিতাব আর দুনিয়ার মধ্যে হয় নাই, ইনশাআল্লাহ তাআলা বাকি জিন্দিগি তো হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে আমার উম্মতেরা, হে আমার উম্মত সকলরা, হে আমার সাহাবারা, তোমরা কান খুলে শুনে রাখো, তোমরা খেয়াল করে শুনে রাখো, আজকে দিনকে কি করলাম, পরিপূর্ণ হয়ে গেছে আমি রসুল দ্বারা। এই কি হবে, আজকে দিনকে এরকমভাবে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এই কোরআনের মধ্যে কোনো কিছু কি করবে না, কোনো কিছু ঢুকানো হবে না, কোনো কিছু বের করা হবে না। এই কোরআন যেরকম আছে কিয়ামত পর্যন্ত এই কোরআন ঠিক তেমনই থাকবে। বলুন সুবহানাল্লাহ। বান্দা, আজকে কোরআনের মধ্যে ওই সংবিধান দেওয়া আছে কিভাবে তুমি রাষ্ট্রকে পরিচালনা করবে, ওই সংবিধান এই কোরআনের মধ্যে দেওয়া আছে কিভাবে তুমি তোমার স্ত্রীকে পরিচালনা করবে, ওই সংবিধানে কোরআনের মধ্যে দেওয়া আছে কিভাবে তোমার ভাই বোনের হক তুমি আদায় করবে, ওই সংবিধানে এই কোরআনের মধ্যে দেওয়া আছে কিভাবে তুমি তোমার বাপ মার হক আদায় করবে, ওই সংবিধান তোমার কোরআনের মধ্যে দেওয়া আছে কিভাবে তুমি তোমার ভাই বারাদার আত্মীয় স্বজনের সাথে কিভাবে ব্যবহার করবে, ওই সংবিধান এই কোরআনের মধ্যে দেওয়া আছে। দেখবেন যে বিভিন্ন তাফসির বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার রসুলকে স্থান বুঝে কাল বুঝে বিভিন্ন 23 বছর যাবৎ আল্লাহ তাআলা তার কোরআনকে তার রসুলের সিনার মধ্যে ফিট করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো যখন এই কাফেররা এরকম বলে ফেললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাবে বললেন যে আমি কি করতে পারবো না, ওই ইবাদত করতে পারবো না যেই ইবাদত তোমরা করেছো, এবং তোমরাও ওই ইবাদত করো না যে ইবাদত আমি করি। কেননা তোমরা তো আমার ইবাদত করো না, তোমরা তো আমার ইবাদত করো না, তোমরা তো আল্লাহ তাআলা ইবাদত করো না, আমার কি করো না, আমার অনুসরণ করো না। তোমাদের নিকট আমি দাওয়াত দিতেছি, দিতেই থাকবো। আমি রসুল, তো তোমাদের জন্য, তোমাদের দাওয়াত দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছি। আজকে দুনিয়ার শুরু লগ্ন থেকে লক্ষ্য করে দেখো রে বান্দা, আজকে দুনিয়ার শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তাকে একটি শর্ত দিয়েছেন, তুমি দুনিয়ার মধ্যে আমার বরত্বের দাওয়াত দিবে, তুমি তোমার কি করবে, সাহাবীদেরকে, তুমি তোমার উম্মতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। হযরত শীশ আলাইহিস সালাম এসেছে, ওই শীশ আলাইহিস সালামকে বলে দিয়েছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছে, তাকে বলেছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। হযরত ইব্রাহিম কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছে, তাকেও বলে দিয়েছে তুমি দুনিয়ার মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। এবং হযরত মুসাকে পাঠিয়েছেন, তাকেও বলে দিয়েছে তুমি দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। এবং হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তাকেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। এবং আখিরি নবী তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। ঠিক কিনা ভাই? আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা এক সময় এই বাংলার জমিনে কেন, পুরো এশিয়া কেন, পুরো বিশ্বের মধ্যে দাওয়াতে তাবলীগের কাজের মধ্যে বিরাজমান হয়েছে, এরকমভাবে বিরাজমান হয়েছে, এরকমভাবে চলে গেছে যে দাওয়াতে তাবলীগের কাজ পৃথিবীর এমন কোনো জায়গা নেই সেখানে বাদ ছিল না। ঠিক কিনা ভাই? কার দ্বারা? আজকে আমার মতো মুসলমানদের দ্বারাইতে নাকি ভাই? আজকে একজন আলেমের দ্বারাই দাওয়াতে তাবলীগের কাজ অগ্রসর হয়েছে। আজকে আপনার মতো ভাইয়ের দ্বারা দাওয়াতে তাবলীগের কাজ সামনে অগ্রসর হয়েছে। আমরা যদি কাজ না করতাম, আমরা যদি ইসলামের দাওয়াত না দিতাম, তলবে আলেমরা যদি আলেম শিক্ষা গ্রহণ না করতো, তাহলে আজকে আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে আল্লাহ বলনেওয়ালা থাকতো না। ঠিক কিনা ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকতো না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আর দুনিয়ার মধ্যে থাকতো না, এই সংবিধান আর দুনিয়ার মধ্যে থাকতো না, কোরআন আর দুনিয়ার মধ্যে থাকতো না। তখন নাকি যখন নাকি দুনিয়ার মধ্যে কোরআন থাকবে না, তখন আর দুনিয়াও থাকবে না। ঠিক কিনা ভাই? ইদা শামসু কুবিরত ওয়া ইদা নুজুমু কাদারত, পরতে কিয়ামতের সময় কি হবে? ইদা শামসু কুবিরত, কি হবে? সূর্যটা খসে খসে পড়বে। ওয়া ইদা নুজুমু কাদারত, কি হবে? এই চন্দ্ররাজি পাহাড়গুলো দোষে দোষে তুলার মতো কি হবে? উঠতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন নাকি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমাদেরকে
যখন নাকি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তখন আমাদেরকে শর্ত দিয়ে দিয়েছেন, তোমরা দুনিয়ার মধ্যে বান্দা যাবা, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমরা অন্যায় করবা। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ বলেন যে হে আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা বান্দারা কি করো, দুনিয়ার মধ্যে তওবায় লিপ্ত থাকো। বলুন সুবহানাল্লাহ। আজকে তওবার দ্বারা হযরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদা হজের মধ্যে গেছেন। মালিক ইবনে দিনার ছিলেন একজন যুগশ্রেষ্ঠ আলেম, যিনি নাকি আলেমী পিপাসী ছিল, হাদিসের রাইটার ছিল, হাদিসের লেখক ছিল। উনি কি করেছেন, মক্কার মধ্যে হজ করতে গেছেন। মালিক ইবনে দিনার মক্কার মধ্যে শুয়ে আছেন, শুয়ে থেকে দেখেন যে সবাই ইহরামের কাপড় পরে মসজিদে হারামের মধ্যে তওয়াফ করতেছে। তখন আল্লাহর এই বান্দা কি হয়ে গেছে, আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে চিন্তা করলেন যে এই বছর কার কার হজ কবুল হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তারা কতটা আল্লাহ তাআলার পাগল ছিলেন। তখন মালিক ইবনে দিনার যখন নাকি আল্লাহ তাআলার নিকট প্রশ্ন করলেন যে ইয়া আল্লাহ, এই বছর কার কার হজ কবুল হচ্ছে, যদি আমাকে জানিয়ে দিতা তাহলে আমি অনেক খুশি হতাম। তখন আল্লাহ তাআলা তার ইহলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই বছর সবার হজ পালন হবে, কিন্তু একজন আছে যার হজ পালন হবে না। বলুন না নাউজুবিল্লাহ। একজনের হজ পালন হবে না। কেন? তখন বললেন যে তুমি বাগদাদের যেই তাঁবু আছে ওই তাঁবুর মধ্যে মালিক ইবনে দিনারকে পাঠালেন, যে ওই তাঁবুর মধ্যে যে এই একটা নাম বলে দিলেন যে মুহাম্মদ ইবনে হারুন, তাকে কি করবা, খোঁজ করবা, তার হজই কবুল হবে না। বলুন নাউজুবিল্লাহ। তো আল্লাহর সেই বান্দা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, যিনি নাকি আলমি পিপাসী ছিল, পুরো বিশ্বের মধ্যে যার নাম আছে, যিনি নাকি হাদিস বিশারক ছিল, উনি কি করলেন, কথা অনুযায়ী কাজ করতে সেই বাগদাদের তাঁবুর মধ্যে গেলেন। বাগদাদের তাঁবুর মধ্যে যে মালিক ইবনে দিনার ওই মুহাম্মদ ইবনে হারুনের কথা জিজ্ঞাসা করার পরে তার যে অনুসারী ছিল, তার যে সঙ্গীরা ছিল, তারা বললেন যে মুহাম্মদ ইবনে হারুনকে খুঁজতেছেন। তখন মালিক ইবনে দিনারকে বললেন যে যান ওই বাবে রহমত ওই মক্কার পাশে পাহাড়ের মধ্যে দেখবেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিকট কিসে দোয়া করতেছে। বলুন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার ওই লোককে খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে যেয়ে দেখলেন যে আল্লাহ তাআলার নিকট দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলার নিকট কান্নার সুরে আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছে, হে মেরে মালুক, হে মেরে মাবুদ, হে খানায় কাবার মালিক, আমি তো আজকে 40 বছর যাবৎ হজের মধ্যে আসছি, আজকে 40 বছর যাবৎ এই তোমার দরবারে আসছি, তোমার ঘর তওয়াফ করতে আসছি, আজকে 40 বছর যাবৎ আমার হজ কবুল হয় না। একটাই অন্যায়, যে অন্যায় নাকি কেউ জানে না, যে অন্যায় নাকি একমাত্র আল্লাহ তুমি জানো, তুমি ছাড়া আর কেউই জানে না। আজকে তোমার নিকট আমি ক্ষমা প্রার্থী, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ওই জায়গা থেকে কি আওয়াজ আসলো যে মালিক ইবনে, হে মুহাম্মদ, তুমি যতই দোয়া করো, তুমি যেই অন্যায় করছো সেই অন্যায়ের কোনো মাপ নেই। বলুন না নাউজুবিল্লাহ। তখন দোয়া শেষ করলেন, মালিক ইবনে দিনার সালাম দিয়ে বললেন যে আপনি আল্লাহ তাআলার নিকট কী দোয়া করছেন? তখন মালিক ইবনে দিনারের পরিচয় শুনে, কেন রতনে রতন চিনে, স্বর্ণওয়ালায় স্বর্ণ চিনে, দেখবেন যে রূপাওয়ালায় রূপা চিনে, ব্যবসায়িকলায় ব্যবসায়ীর বস্তু চিনে, মাহফিলুল্লায় বক্তা চিনে, ঠিক কিনা ভাই? তদ্রূপ যখন নাকি মালিক ইবনে দিনার কি করলেন, তার পরিচয় দিলেন, আল্লাহওয়ালা চিনে গেলেন। আল্লাহওয়ালা বললেন যে আমার মনের মধ্যে অনেক কষ্ট, আজ থেকে 40 বছর আগে মুহাম্মদ ইবনে হারুন, আমি যখন নাকি আমার ইয়ং বয়স ছিল, আমি মদ পান করতাম। হে যুবক, তোমাদের উদ্দেশ্যে বলি, আজকে তোমরা কি করছো? মদের মধ্যে লিপ্ত হয়ে আছো, আজকে তোমরা জুয়ার মধ্যে লিপ্ত হয়ে আসো, আজকে তুমি নেশার মধ্যে লিপ্ত হয়ে আসো, আজকে তোমার গান বাজনার মধ্যে তুমি লিপ্ত হয়ে আসো। এই গান বাজনা তোমাকে মসজিদ থেকে ফারেক করে ফেলেছে, এই গান বাজনা তোমাকে কি করছে, স্কুল থেকে ফারেক করে ফেলেছে, এই গান বাজনা, এই মোবাইল তোমাকে মাদ্রাসা থেকে ফারেক করে ফেলেছে, এই গান বাজনা তোমাকে মূর্খের জগতে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাই? ঠিক মালিক ইবনে দিনার যখন নাকি তাকে জিজ্ঞেস করলো, মালিক ইবনে দিনারের প্রশ্নের উত্তরে এই মুহাম্মদ ইবনে হারুন বললেন যে মালিক ইবনে দিনার, আজ থেকে 40 বছর আগে আমি নেশা করতাম। রমজান মাসের আগের দিন সবাই তারাবি পরে ঘরের মধ্যে এসেছে, আমি কি করলাম, মদ পান করে ঘরে এসেছি। বলুন না নাউজুবিল্লাহ।
আমি মুহাম্মদ ইবনে হারুন ঘরের মধ্যে মদ পান করে এসেছি। তখন তার মা বললেন যে রাত পোহালে রমজান সবাই ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেননা মুহাম্মদের উম্মতের সবচাইতে উত্তম সময় হলো আমলের সিজন হলো কি রমজান মাস, ঠিক কিনা ভাই? তো তখন মা তাকে শাসালো, মা তাকে ধমক দিল যে আমার ঘরে এরকম এক সন্তান হয়েছে যে সন্তান নাকি আল্লাহ তাআলার নাফরমান না, আল্লাহ তাআলার বিরোধিতা করে, যে নাকি আল্লাহ তাআলা আনুগত্য না, যে নাকি আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহ তাআলা যেন এমন সন্তান কারো ঘরে না দেয়, ঠিক কিনা ভাই? তা মা তাকে যখন এই কথা বললেন, মাকে সেই সন্তান এমনভাবে একটি চটকনা দিয়েছে যে চটকনার খেয়ে মা পড়ে গেছে নিচে, বলুন না নাউজুবিল্লাহ। তখন মার চটকনা খাওয়ার পরে মা আর হুঁশ নেই, মা তারপরে বলতেছেন যে আল্লাহ তাআলা তোর উপর লানত ফলাক। তখন মুহাম্মদ ইবনে হারুন নেশা অবস্থায় আছে, তার শরীরের মধ্যে এরকম জিদ উঠেছে, তার মাকে কি করলেন, আলগিয়ে নিয়ে উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিলেন, বলুন না নাউজুবিল্লাহ। উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিলেন। তখন তার বউ মুহাম্মদ ইবনে হারুনের বউ বললেন যে তুমি এটা কী করলা? তাকে ধরে ধরে কী করলেন, ঘরের মধ্যে নিয়ে আটকে রাখলেন। যখন নাকি সবাই সেহরি খাওয়ার পরে সকাল হয়ে গেছে, বা মুহাম্মদ ইবনে হারুনের স্ত্রী কাঁদতেছে, মানুষ আসতেছে, মানুষ এসে এসে ধিক্কার জানাতেছে যে আল্লাহ তাআলা যেন এমন সন্তান কাউকে না দেয়, বলুন না নাউজুবিল্লাহ। ইবনে হারুনের নেশা কেটে গেছে, সকাল হয়ে গেছে। মুহাম্মদ ইবনে হারুন কি করলেন, তার বউ স্ত্রীকে বললেন যে, তার বউকে বললেন যে হে আমার বউ, তুমি কি করো, আমার দরজাটা খুলে দাও, আমি আমার মাকে দেখি। কেননা সে তো তখন মাতাল ছিল, সে তো আর মা চিনে না, সে তো আর কি চিনে না, সে তো সব কিছু গুলা দেখে। তারপরে কি করা হলো, মুহাম্মদ ইবনে হারুন যখন এই ঘর থেকে বের হলো, মানুষ যখন তাকে ধিক্কার জানানো শুরু করলো, মানুষ যখন তাকে হায় প্রতিপন্ন শুরু করলো, তখন মুহাম্মদ ইবনে হারুনের হুঁশ ফিরে এসেছে। তখন মুহাম্মদ ইবনে হারুন তার হাত দ্বারা একটি কুড়াল নিয়ে তার হাতের মধ্যে আঘাত করে, এক হাত দ্বারা আরেক হাতের মধ্যে আঘাত করে তার হাত কেটে ফেললো, বলুন সুবহানাল্লাহ। কাটার পরে কি করলো, তখন মুহাম্মদ ইবনে হারুন বললেন যে মালিক ইবনে দিনার, যখন নাকি আমি এই হাত কেটে ফেললাম, হাত কেটে ফেলার পরে কি করলাম, আমার কাছে 1000 দিরহাম ছিল, আমি আল্লাহর রাস্তায় কি করলাম, সে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তারপর আমার কি মনের মধ্যে শান্তি নাই। আমি যখন রাত্রে ঘুমাতে যাই, আমার মা আমাকে আমার স্বপ্নের মধ্যে চলে আসে, আমার মা বদদুয়া দিয়ে থাকে যে এমন সন্তান যেন আল্লাহ তাআলা কাউকে না দেয়, ঠিক কিনা ভাই? কত বড় জঘন্য অপরাধ করেছে, কত বড় জঘন্য অপরাধ করেছে। সে তার মাকে কি করেছে, উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছে। তখন মালিক ইবনে দিনার বললেন যে মুহাম্মদ ইবনে হারুন, তুমি যে এই কার্যক্রম করেছো, আমার মন চাইতেছে তোমাকে আজ কি করি, পাহাড় থেকে ফেলে দিই, ঠিক কিনা ভাই? পাহাড় থেকে ফেলে দেয়, তোমাকে তো আল্লাহ তাআলা মাফ করবে, দূরের কথা তোমাকে যে খানার কাবার মধ্যে আসতে দেয়, এটি আল্লাহ তাআলা সবচাইতে কি, সবচাইতে বড় অনুদান। তখন মালিক ইবনে দিনার, মুহাম্মদ ইবনে হারুন মালিক ইবনে দিনারকে বললেন যে আজকে আমি এই জায়গাতে কিভাবে ফিরে আসব। তখন মালিক ইবনে দিনার বললেন যে তুমি কি করবা, রাত্রে ঘুমানোর আগে 100 বার দুরূদ শরীফ পড়বা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিকট 1000 বার তুমি কি করবা, তওবা করবা, বলুন না সুবহানাল্লাহ। তো যেমন কথা তেমন কাজ। মুহাম্মদ ইবনে হারুন উনি তো আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে মনে করতেছে, উনি একজন বড় আল্লাহওয়ালা, ওনাকে সবাই জানে যে উনি বড় আল্লাহওয়ালা। উনি কোনো সময় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আওয়াবিনও ছাড়ে না, এশরাকও ছাড়ে না, কী করে না, তারা তাহাজ্জুদের নামাজও তারা ছাড়ে না, এবং সারা রাত ইবাদত করে, সারা দিন কি করে, রোজা রাখে। এই আল্লাহর বান্দা আল্লাহর নিকট একটা জিনিসের নিকট একটা অন্যায় করেছে, তার মাকে কষ্ট দিয়েছে। তার মাকে কষ্ট দেওয়ার পরে তার 40 বছর ইবাদত কবুল হয় নাই, তার 40 বছরের তাহাজ্জুদ কোনো কাজে আসে নাই, তার 40 বছরের এশরাকের নামাজ কোনো কাজে আসে নাই, তার 40 বছরের 5 ওয়াক্ত নামাজ কোনো কাজে আসে নাই, তার 40 বছরের রোজা কোনো কাজে আসে নাই, তার 40 বছরের কোরআন তেলাওয়াত কোনো কাজে আসে নাই। কেননা সে তার মাকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা ভাই?
মা দুনিয়ার মধ্যে কতটা দামি সেটা আমার আগের বক্তা বলে গেছে, আব্বাসউদ্দিন হাবিবি সাহেব বলে গেছে। মা সন্তানকে কতটা কষ্ট করে লালন পালন করে। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, আমি তোমাকে দুনিয়ার মধ্যে তোমার মার গর্ভের মধ্যে পাঠিয়েছি। কি জন্য? তোমার কুদরতিভাবে পাঠিয়েছি, তোমাকে দুনিয়ার মধ্যে তোমার মার দ্বারা পাঠিয়েছি। ঠিক কিনা ভাই? তোমার মা অনেক কষ্ট করেছে, শীতের মধ্যে অনেক কষ্ট করেছে, গরমের মধ্যে অনেক কষ্ট করেছে। কত রাত যে সে ঘুমায় নাই সে নিজেও জানে না, কত রাত যে সে খেতে পারে নাই সে নিজেও জানে না, কত কষ্ট সে করেছে সে নিজেও জানো না। তুমি কতবার তার মার পেটে লাথি দিয়েছ তুমি নিজেও জানো না। তুমি তোমার মার রক্তকে চুষে চুষে খেয়ে যখন নাকি দুনিয়ার মধ্যে এসেছ, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুই দুনিয়ার মধ্যে যখন এসেছিস আমি তোর মার বুকের মধ্যে তার মার স্থানের মধ্যে এমন দুধের সিস্টেম করে দিয়েছি যে দুধটা নাকি এত গরমও না, এত এটা ঠান্ডাও না, এত মিষ্টিও না, এত টকও না, যেটা নাকি তোর খাওয়ার উপযোগী। বলুন না সুবহানাল্লাহ। যেই মা তোকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে লালন পালন করেছে, যেই মা তোকে কি করেছে আল্লাহর জন্য তোকে চাওয়ার জন্য আল্লাহর কত নফল ইবাদত করেছে, কত মান্নত করেছে, এত কিছু করার পরে তুই যখন তোর মাকে এই আগুনে ফুঁড়ে ফেললি, তুই যতই লাব্বাইক বলস তোর লাব্বাইক কোনো কবুল হবে না। বলুন না নাউজুবিল্লাহ। তোর এই হজ আর কোনো কাজে আসবে না, তোর ইবাদত কোনো কাজে আসবে না। কেন? তুই তো আসল জায়গায় হাত দিয়ে দিয়েছিস। তুই তো গাছের গোড়া কেটে কি করতেছিস? গাছের গোড়া কেটে আগার মধ্যে পানি ঢালতেছিস। ঠিক কিনা ভাই? তো তদ্রূপ যখন মালিক ইবনে দিনার তাকে তওবার সিস্টেম শিখিয়ে দিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কাতিব লিখেছেন যে আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারকে স্বপ্ন যুগে দেখিয়ে দিয়েছেন যে হে মালিক ইবনে দিনার, তুমি মুহাম্মদ বিন হারুনকে বলে দাও যে আমি তাকে তওবার উসিলা করে, তওবাকে কেন্দ্র করে তার এতদিনের যেই অন্যায় ছিল, তার মাকে হত্যা করার যে অন্যায় ছিল, সেই অন্যায় আমি মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।